প্রিয় দর্শক, ঝালমুড়ি বাঙালির অন্যতম একটা প্রিয় মুখরোচক খাবার, যেটা মুড়ি বোট জাল এবং মরিচ দিয়ে সংমিশ্রণে তৈরি করা হয়। আর এই ঝালমুড়ি বিক্রি করে যিনি বাংলাদেশের অনেকেই আছে যারা সংসার জীবন যাপন করে, তেমনি একজন ভাই আমার হাবিব ভাই না, হাবিবুর রহমান হবি ভাই, যার ঝালমুড়ি বিক্রি করা এই যে কাজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি কত বছর যাবত ঝালমুড়ি বিক্রি করেন? কত আর 30-35। 30-35 বছর ধরে শুধু এই পেশার উপরেই আছেন নিয়োজিত না? তা আপনি আজকে কয় কেজি বটিয়া করছিলেন নিয়ে আসছেন? অনুমান 30 কেজি। 30 কেজি। আপনারটা দোকান কোনখানে, এটা অবস্থান কোন জায়গায়? গাগুটিয়া চালা বাজার। আচ্ছা, গাগুটিয়া চালা বাজার। ওনার মুড়ি কিন্তু সন্ধ্যার পরে 8টা বা 9টার পরে এই জায়গায় সব আজার মানে বিক্রি হয়ে যায়, ঠিক না? এই যে আরো স্টকে আছে আরো অনেক বুট। সেই বুট খেয়ে অনেকের মনে পায় সুখ। সেই সুখ পাওয়ার জন্য দেখেন বসে মনের আবেশে ঝালমুড়ি খাচ্ছে। তো ভাই, আপনার এখানে দেখা যাচ্ছে তেঁতুলে আছে। হ্যাঁ আছে। তেঁতুল কি করেন, বুটে দেন নাকি? না, আগলা বেশি। ও, আগলা বেছেন না? আর লেগে নেয় না। আচ্ছা, পেছনে লেগে নেয় না। যারা তেঁতুল প্রেমী তারা তেঁতুল। তো একটা বুটলা রাখছেন এখানে, অবশ্যই একটা কারণ আছে। ওনার দোকানে যখন হ্যাঁ, এটা স্যাম্পল। আরো আছে কিনা, না একটা বুটলাই আরো আছে? অর্থাৎ পর্যাপ্ত তেঁতুল আছে ওনারই কাছে, কিন্তু এখানে একটা রাখা আছে। এরও একটা কারণ আছে, কারণ ওনার দোকানে একলা তিনি ব্যবসা করেন। অনেক ভিড় যখন লাগে, আমার মতন কিছু সাধু মানুষ অসাবধানতা বশত নিয়ে যেতে পারে, তাই তিনি একটাই এখানে রেখেছেন স্যাম্পল হিসেবে। একটা বিক্রি করে আরেকটা ভিতর থেকে আনেন। ওনার বুদ্ধিটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। চোর বাবাজি এখান থেকে নিলেই তিনি তাৎক্ষণিকভাবে ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। আর এই স্থানটা হচ্ছে গাগুটিয়া চালা বাজার, যে চালা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদটি রয়েছে এর পিছনে। এই মসজিদটি 1965 সালে এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষ প্রতিষ্ঠা করে। আর এর সামনেই হাবিব ভাইয়ের ঝালমুড়ির দোকান, যে দোকানে হবি ভাইয়ের মুড়ির দোকান। এখানে তিনি সুবিধাটা হচ্ছে, আপনি এখান থেকে আপনি যত টাকারই খান, উনি কেজি দরে বিক্রি করে আপনাকে দিবে। মুড়ি হচ্ছে 100 টাকা, দেখেন স্পেশাল মুড়ি। আর ওনার বুট হচ্ছে 200 টাকা কেজি। আর ডাবলি বলা হয় আমাদের অঞ্চলে, এটা হচ্ছে 150 টাকা কেজি। পর্যাপ্ত পরিমাণ রয়েছে জাল, যারা মরিচ খেতে পছন্দ করেন। শুকনা মরিচ রয়েছে, কাঁচা মরিচ, এবং সাথে দেওয়া হয় সালাদ এবং লেবু দেওয়া হয়। এবং তার এই খাবার আছে আপনার হবি ভাই, আপনার এখানে ঝালমুড়ি অনেকের কাছে আসলে সুস্বাদু খাবার। তো আপনার এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য মানে অনেক দূর থেকে কি আসছে কিনা ভাই? আপনার এখান থেকে মুড়ি খাওয়ার জন্য মামলার বাড়ি তাই খিদিরপুর, তাই খিদিরপুর এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূর। সেইখান থেকেও মানুষ যারা আসে তারা কিন্তু দল বেঁধে আসে, এবং তার আশেপাশে অনেক লোক